ছোটবেলার প্রসঙ্গে আসতে চাই, কারণ ওই যে বন্ধুদের তো একটা প্রভাব আমাদের জীবনে থাকে, একটা জীবনে প্রভাব থাকে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রেন্ডস আর দ্য ফার্স্ট ক্রিটিক, যারা ক্রিটিসিজম দিতে শুরু করে যে এই গানটা এরকম হয়েছে, এটা এরকম হলে ভালো হইতো, এবং তারা যখন বলে কোনো ফিল্টার ব্যবহার করে না, এবং এই অধিকারটা সবচেয়ে বেশি থাকে শৈশবের বন্ধুদের। এরকম কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? এরকম ছিল, এরকম স্মৃতি আছে। কিছু বন্ধু ছিল যারা আমাদের যে এই অ্যালবামটা যখন আমরা করি তখন অ্যালবামটা বের হয়নি, কিন্তু আমরা যাদেরকে শুনিয়েছি তখন তাদের যাদের ভালো লেগেছে সেই বিষয়গুলো, এবং এই সত্যি কথা বলতে কি এই যে ব্যান্ডের যে নামকরণ, যেটা আমরা বললাম না খুব দ্রুত চলে এসেছি রেকর্ডিং করতে, নাম ছাড়া রেকর্ডিং আগে ওইটা শুরু করে দিছি, মানে কাজ আগে আর কি, নামও তখন আমাদেরই হয়। তখন এই গানগুলো যখন সবাইকে শোনালাম তখন সবাই গানগুলো বলছিল কি গানগুলো ডিফারেন্ট হয়েছে, গানগুলো ডিফারেন্ট হয়েছে। এইগুলো বলতে তখন আমার মধ্যে কাজ করলো যে যেহেতু ডিফারেন্ট হয়েছে তো আমরা যত একটা ভিন্ন স্পর্শ বা ভিন্ন ছোঁয়া দিতে পেরেছি, তখন আমি ওই ব্যান্ডের নামকরণ করে ডিফারেন্ট টাচ, তখন সবাইকে বললাম, তো সবাই একবার করে নিলেন। বন্ধুদের কথা বলছিলাম, আমাদের সাথে একজন অতিথি আছেন আমাদের যমুনার নিমন্ত্রণে, আমাদের পরবর্তী অতিথি আমাদের মেজবা ভাইয়ের শৈশবের ছোটবেলার বন্ধু নওশিন ফাদিল দিবা। ঈদ মোবারক আপু, আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে। চলে আসবে আর কি, আমার কি বলে স্কুল ফ্রেন্ড, আমরা স্কুলে ছিলাম একসাথে। মানে কোন সময়টায়? শৈশব একদম স্কুল ফ্রেন্ড, একদম এই বসো। হ্যাঁ, খুব ভালো লাগলো তুমি আসছো। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনারা? আমরা ক্লাস 6 থেকে আর কি, 5-6 থেকে আর কি ক্লাস 10 আর কি। আচ্ছা, ম্যাট্রিক। এত পুরনো বন্ধুত্ব আসলে আর বন্ধুত্বের পর্যায়ে থাকে, এটা পরিবার হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা খুব চমৎকার একটি বিষয়। এক্স্যাক্টলি। তখন যেই মেজবাকে দেখেছেন, এখন যাকে দেখছেন, বিশাল ব্যবধান। কি ছিল তখন একটু অনেক 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 বড় ব্যবধান বলতে হয়, কারণ ও যখন স্কুলে পড়তো অ্যাকচুয়ালি ও কিন্তু খেলার জগতে ছিল। এক্স্যাক্টলি বলি আপনাকে, তাহলে সেটা বলতে হয় যে একদম খেলার জগতে ছিল, আর খেলার জগতে থাকার কারণে ওর এই সুপ্ত প্রতিভার বিকাশ যে কোনো একদিন ঘটবে আমাদের এটা ধারণার বাইরে। আচ্ছা, খেলতে খেলতে গায়ক হয়ে গেল, অন্য একটা বিষয় এক্সপ্লোর করে দিল আর কি। আসলে আমি এই জগতে ছিলাম না, আমি গানের জগতে গিয়েছি আমি আফটার মানে কলেজ আর কি। একটা মানুষ তো ইচ্ছা হলে একটু গুনগুন করে একটু গুনগুন করে একটু যে গান গাওয়া, মানে মেজবা ভাই কোনটা খেলতেন? ক্রিকেট, ও ফুটবল? বেশি ফুটবল। আমাদের স্কুলে ওই ব্যাপার, ওই টুর্নামেন্টও চলতো। হ্যাঁ, টুর্নামেন্ট হতো, ওখানে টুর্নামেন্টে ভালো খেলেছি, সুযোগ ছিল ওর ওখানে চ্যাম্পিয়ন হতাম। চ্যাম্পিয়ন হওয়ার একটা শুধু খেলতেন না পড়তো? না, পড়াশোনা তো ছিল, তবে খুব শান্ত স্বভাবের ছিল, এটাও মানে একটা ফুটবল খেলে আর শান্ত স্বভাবের। হ্যাঁ, ওটা ওরা বুঝতো না আর কি বিষয়টা। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম, কিন্তু আমি আবার যখন ওই জগতে ছিলাম তখন কিন্তু আবার এক্সট্রোভার্ট ছিলাম। যেটা ওরা হয়তো সেটা তো তোমার একেবারে পরিচয়টা ওরা সেভাবে দেখে। হ্যাঁ, ওইটা তো তোমার বাইরের জগৎ, ওইটা তো সবসময় দেখার ভিতরে আমাদের ছিল না। লোকাল হিরো ছিল? লোকাল হিরো, ওই যে বললাম খেলোয়াড় হিসাবে ওকে সবাই চিনতো, খুব ফ্যান ফলোয়ার। যখন বড় হচ্ছে একটু একটু করে না ওইভাবে না, যার জন্য তো আমরা রিয়েলি খুব সারপ্রাইজ যখন তার এই প্রকাশের মানে সুযোগ সে নিজেকে তৈরি করে সে নিজেকে বার করলো ওর গণ্ডি থেকে। তখন আমরা ভাবলাম শুধু খেলোয়াড় না, ওর মধ্যে যে আলাদা যে কোয়ালিটিটা সেটা সে আস্তে ধীরে সেটা। আর কে ছিল আপনাদের পুরো সার্কেলে, বা যে নামগুলো নোটেবল নেওয়া যেতেই পারে? সবাই যার যার জগৎ নিয়ে খুবই ব্যস্ত আছে, এটাও সত্যি কথা। বন্ধু বান্ধবরা, আমাদের আরেক ফ্রেন্ড আছে, ও আছে ঢাকা, আমাদের এক বান্ধবী আছে। সব দিকের আসলে পরিবেশ পরিস্থিতির এক একটা কাজের চাপের জন্য সবসময় সবার সাথে ওইভাবে ফেস টু ফেস দেখা হওয়ার সুযোগ খুব কম থাকে আমাদের, বিশেষ করে ঢাকায়। এক্স্যাক্টলি, বিশেষ করে ঢাকায়, তবে ব্যস্ততার কারণে। তবে আবার এক একটা যখন আমাদের সুযোগ হয় বসার একসাথে, তখন একটা সুযোগ হয় বসার, একটু দেখা হয় সবার সাথে। আর এই যে ঈদ চলছে, এখন নিশ্চয়ই আড্ডা হবে, বন্ধুদের পরিবার। হ্যাঁ, একটু তো হবেই, সেটা একটা ব্যাপার। আর মেজবা অবশ্য ওর একটা ভালো গুণ আছে যে ও মোটামুটি যোগাযোগটা সবসময় মেনটেন করে চলে, এটাও ঠিক। আপনার একটা প্রশ্ন আছে, এই বন্ধুত্বটা কি তুমি পর্যন্তই ছিল না তুইতেও গেছে কখনো? এটা একটা বিশাল কৌতূহল। হ্যাঁ, ওই সময়টা আসলে তুই করে ডাকার মতো আমাদের ওই এনভায়রনমেন্টটা আমরা ওরকম ভাবে পাইনি ইনফ্যাক্ট, যেহেতু কো এডুকেশন ছিল। কিন্তু আমরা ওই সময়টা তো ওই সময়কার ভ্যালুসগুলো তো একটু অন্যরকম ছিল সত্যি কথা। তো ওদের সাথে আমাদের যারা এই গার্লস যেসব আমাদের ক্লাসমেট যারা ছিল তাদের সাথে
একটু হাই হ্যালো নর্মাল কথাবার্তাই একটু বেশি হতো আর কি, এইটুকুই আর কি। কিন্তু এই পর্যন্তই। বন্ধুদের সাথেই ছিলাম বেশি, ওখানেই ব্যস্ততা বেশি। আর যখন স্কুলে ক্লাসরুমে হয়তো কখনো কালে ভদ্রে, বরং এখন আমার মনে হয় কথা বেশি হয়। কথা বেশি সেই হয় তুলনায় এখন আমাদের যোগাযোগটা বেশি ভালো। দিবাপা অসংখ্য ধন্যবাদ। একদম শেষ প্রশ্নটা করতে চাই, ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট আপনি মেজবা ভাইকে বলতে চান, যেটা আপনার মনে হয়েছে কোনো একটা সময় বন্ধুত্বের যেটা বলা উচিত ছিল মেজবাকে বলতে পারিনি, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি, বা এটা হয়তো বলা যেতে পারে, ইফ দেয়ার ইজ এনিথিং। না, মেজবাকে আসলে ও ওই ফ্লোরটা সবসময় দিয়েছিল, বরঞ্চ আমি বলবো মাঝখানে আমি কিছুদিন একটু গ্যাপে ছিলাম ওর সাথে যোগাযোগের। মেজবা, তোমার কি মনে পড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগটার কথা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো বলবো, এটা ওরও মানে অবদান। আর ওকে বলার মতো কি বলবো, সবচেয়ে বড় কথা হলো যখন যেখানে আমরা যাই বেড়াতে, বিশেষ করে কোনো একটা লং জার্নিতে, তখন তো মোটামুটি ওর গান দিয়ে আমাদের দিন শুরু হয়। এটা একটা ব্যাপার, এটা আমাদের অনেকেরই হয়। অনেকেরই হয়। এত চমৎকার এটাও গান, আমাদের সাথে মানে যেহেতু যুগ যুগ এই জন্য ধরে। হয়তো, হ্যাঁ। না সেটা না, না, আমাদের সেটা কথা, না। শ্রোতাদের কথা কারণ কি এটা বলবেন? হয়তো তুমি আলাদাভাবে হয়তো বুঝতে হ্যাঁ, পারছো সেদিনকে না, ও কিছুদিন বোঝার আগেই কথাও ও না। ফোন করেছিল, ওরা কুয়াকাটা যাচ্ছিল আর কি, আমাকে ফোন করলেই দেখো তোমাদের গান শুনছি আর কি। এটা একটা প্রশংসা করতে হয়, এটা আমি শেষ করছি এটা বলে। আমরা সৌভাগ্যবান একটা প্রজন্ম। কেন সৌভাগ্যবান প্রজন্ম মেজো ভাই? কারণ আমাদের সময় কারেন্ট যেত, ইলেকট্রিসিটি মাঝে মাঝে চলে যেত, এবং আমরা ইলেকট্রিসিটি যাওয়া মানে হয় রাস্তায় বেরোনো নতুবা ছাদে ওঠা। অগুন্তি বাড়ির ছাদ আছে যে ছাদ থেকে ভেসে আসতো শ্রাবণের মেঘগুলো যখন আকাশে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের একটা জেনারেশন। অসংখ্য ধন্যবাদ দিবাপা, আপনাকেও ধন্যবাদ। অনেক আমাদের সাথে ধন্যবাদ এসে join আপনাকেও। করার তুমি জন্য। আসছো, আমিও খুব খুশি আছি, ইটস মাই প্লেজার।